আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্কুল অফ ইংলিশ এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো প্রযোজক ক্রিয়া আসলে কি? যখন আমরা যখন যখন আমরা আমাদের নিজেদের কাজ অন্যকে দিয়ে করিয়ে নিব, তখন উক্ত কাজটি হচ্ছে পজিটিভ ভার্ব। উক্ত ভার্বটি হচ্ছে কি? পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্ব হচ্ছে কি? যখন যে ক্রিয়া নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে, অন্যজনকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটা হচ্ছে কি? প্রযোজক ক্রিয়া। এখন আমরা প্রযোজক ক্রিয়ার আসলে সম্পর্কে জানব। যেমন আমি যদি বলি হচ্ছে ইট মানে খাওয়া। ইট মানে কি? ইট মানে আমরা জানি যে খাওয়া। আর ইটের প্রযোজক ক্রিয়া আমরা বলতে পারি ফিড। ফিড মানে কি? খাওয়ানো। তাহলে ইটের পজিটিভ ভার্ব রয়েছে ফিড। আমরা জানি যে সর্বোচ্চ 10 থেকে 15টা বা 20টা ভার্ব রয়েছে, যে ভার্বের প্রযোজক ক্রিয়া রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে ভার্বগুলা রয়েছে সে ভার্বগুলোর কি প্রযোজক ক্রিয়া নেই। যেহেতু প্রযোজক ক্রিয়া নেই, তো যারা ইংরেজ গ্রামারবিদ রয়েছেন তারা এই প্রযোজক ক্রিয়ার আসলে অ্যাক্টিভিটিস আসলে ধরে রাখতে তারা এরকম প্রযোজক ক্রিয়ার 5টা হচ্ছে ফরম্যাট দাঁড় করিয়েছে, যেটার মাধ্যমে প্রযোজক ক্রিয়ার আসলে চাহিদাটা পূরণ করা সম্ভব হয়। তাহলে আমরা দেখে নিই একটু সেই 5টা কি পজিটিভ ভার্বের ফরম্যাট রয়েছে। প্রথমত রয়েছে লেট একটা পজিটিভ ভার্ব। দ্বিতীয়ত রয়েছে মেক রয়েছে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয়ত রয়েছে হেল্প রয়েছে। চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাভ। আর পঞ্চম যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেট। তো এই যে 5 প্রকার ভাব হচ্ছে 5টা পজিটিভ ভার্ব রয়েছে, এই 5টা পজিটিভ ভার্বের মাধ্যমে সেই যে প্রযোজক ক্রিয়ার চাহিদা সেটা পূরণ করা সম্ভব। তাহলে এই 5টার যে কোনো একটা ব্যবহার করে কিন্তু আপনি প্রযোজক ক্রিয়ার বা পজিটিভ ভার্ব ব্যবহার করে আপনি যে সম্পূর্ণ করতে পারবেন। তো আমরা একটু ফরম্যাটটা একটু দেখে নেব যে আসলে এই ফর্মটা আসলে কিভাবে হয়। প্রথমত আমরা যে সাবজেক্ট থাকে সাবজেক্ট হিসেবে আমরা বলতে পারি যে হচ্ছে আসলে যে কাজটি আসলে করাবে সে হচ্ছে সাবজেক্ট। তারপরে আমাদের একটা পজিটিভ ভার্ব লাগবে। কি ভার্ব লাগবে? পজিটিভ ভার্ব লাগবে, রাইট? এরপরে আর এই পজিটিভ ভার্বটা হচ্ছে টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। কি হবে? টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে? পজিটিভ ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে যাকে দিয়ে কাজটা করাবো, যাকে দিয়ে করানো হবে,
তো যাকে দিয়ে কাজটা করানো হবে সে কজেটিভ ভার্বের পরে হবে। তো আমি যাকে দিয়ে কাজটা করাবো সে বসবে। তারপরে আসলে এখানে আসলে অ্যাকচুয়ালি ভার্বটা ক্রিয়া বসবে। ক্রিয়াটা কি, যে ওই যে কি করাবো, কি করানো হবে সেই জিনিসটা বসবে তারপরে। এখন যেটা করানো হবে সেটা তো অবশ্যই ক্রিয়া, ঠিক আছে? যেটা করানো হবে সেটা তো অবশ্যই ক্রিয়া। আমি আরেকবার এটার সারাংশ ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আজকে পজিটিভ ভার্বের স্কুল অফ ইংলিশ 7 পক্ষ থেকে প্রথম যে ক্লাসটা আমরা রেডি করেছি সেটা হচ্ছে পজিটিভ ভার্ব কী এবং কোনগুলা, এবং আমরা ফরম্যাট দাঁড় করিয়েছি। প্রথমত পজিটিভ ভার্ব হচ্ছে নিজে কাজ না করে আরেকজনকে যখন আমরা কাজ করিয়ে নিই তখন সেটা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের বেশ কিছু ভার্ব রয়েছে, সম্ভবত 20টার মতো, যেগুলোর পজিটিভ ভার্ব রয়েছে। আমরা একটা উদাহরণ দিয়েছি, ইটের পজিটিভ ভার্ব ফিড, খাওয়ানো। কিন্তু অন্যান্য যে ভার্ব রয়েছে সেগুলোর পজিটিভ ভার্ব নেই। সেগুলার যে মানে হচ্ছে পজিটিভ ভার্বের অ্যাক্টিভিটিস আমরা এই 5টা লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, যে কোনো একটা ব্যবহার করে আমরা পজিটিভ ভার্বের ফরম্যাটে আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো সমাধান করতে পারি। এইবার আমরা ফরম্যাট দেখিয়েছি। প্রথমত যে কাজ করবে সে সাবজেক্ট, ক্রিয়াকর্তা, ক্রিয়ার সে কর্তা। সুতরাং আমরা প্রথমে যে করাবে কাজটা সে, তারপরে আমরা পজিটিভ ভার্বকে রেখেছি। সেই পজিটিভ ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। তারপরে পজিটিভ ভার্বের পরে যাকে দিয়ে কাজটি করানো হবে সে বসবে। আমরা এখানে মূলত হচ্ছে রাহিমকে দিয়ে কাজটি করাচ্ছি, তো আমরা এখানে পজিটিভ ভার্বের পরে রাহিমকে বসালাম। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করাবো, কি করানো হবে, সেই কাজটা, অর্থাৎ তারপরে মূলত হচ্ছে ক্রিয়া বসবে, এবং এটা যেটা করানো হবে সেটাই ক্রিয়া। তো তারপরে ভার্ব বসবে। সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।